7 জন লোক কোনো কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, তার দ্বিগুণ কাজ 8 দিনে সম্পন্ন করতে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন? অতিরিক্ত লোকের প্রয়োজন, কতজন লোকের প্রয়োজন বলে নেই, কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন, এখানে কোশ্চেনটা কিন্তু দেখতে হবে। এবারে দেখো 7 জন লোক 12 দিনে কাজটা সম্পন্ন করছে, তাহলে একদিনে যদি কাজটা করতো তাহলে লোক বেশি লাগতো না কম লাগতো? বেশি লাগতো। তাহলে বেশি লাগলে কত লাগতো? 7 গুণিত 12, এত দিন লাগতো যদি একজন কাজ করতো। এবারে বা একদিনেও যদি করতো, 7 জন লোক যদি একদিনে করতে হয় তাহলে 7 গুণিত 12, এত জন লোক লাগতো। এবারে কি বলছে? 8 দিনে সম্পন্ন করতে হবে, তাহলে এই কাজটাকে 8 দিনে সম্পন্ন করতে হলে 7 গুণিত 12 বাই 8 দিন লাগবে। তাহলে 4 2 4 3 7 3 21 বাই 2, এত দিন। এখানে কি বলেছে? তার দ্বিগুণ কাজ। আমার ওই কাজটা করতে 7 3 21 বাই 2 এতদিন লাগছে। বলছে এর দ্বিগুণ কাজ, এর দ্বিগুণ কাজ করতে কত সময় লাগবে? গুণিত 2, কত লোক লাগবে? গুণিত 2, তাহলে 2 2 কেটে গেলে 21 জন লোক লাগবে। তাহলে লোক লাগবে 8 দিনে আমার করতে গেলে, তার ডবল কাজ করতে গেলে আমার 21 জন লোক লাগবে। তাহলে 21 জন লোক লাগবে মানে আমাকে যদি বলতো যে কতজন লোকের প্রয়োজন, তাহলে আমি 21 জন করতাম, কিন্তু আমাকে এখানে একটা টার্ম এক্সট্রা দেওয়া আছে, অতিরিক্ত। কতজন অতিরিক্ত লোক লাগবে মানে আগে আমার 7 জন ছিল, তাহলে আর কত জন অতিরিক্ত লাগবে? 21 - 7, দ্যাট ইজ 14 জন। মানে আমার 7 জন ছিল, আরও অতিরিক্ত 14 জন লাগবে, তবে গিয়ে আমার কাজটা 8 দিনে সম্পন্ন হবে। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, বেশ ভালো অঙ্ক। রবি কোনো দূরত্ব দৈনিক 9 ঘন্টা বিশ্রাম নিয়ে 40 দিনে অতিক্রম করতে পারে। দ্বিগুণ দূরত্ব, দ্বিগুণ গতিবেগে, দ্বিগুণ দৈনিক বিশ্রাম নিয়ে কত দিনে অতিক্রম করবে? দেখো ডেলি 9 ঘন্টা বিশ্রাম নিচ্ছিল, তাহলে 9 ঘন্টা যদি বিশ্রাম নেয় কত ঘন্টা সে যাচ্ছিল? তাহলে 24 - 9, দ্যাট ইজ প্রত্যেক দিন সে 15 ঘন্টা কাজ করছিল, 15 ঘন্টা যাচ্ছিল। আর এই 15 ঘন্টা করে সে 40 দিনে, মানে 15 গুণিত 40, এত ঘন্টা সে হেঁটে যাক বা যে কোনোভাবেই যাক অতিক্রম করেছে। 15 গুণিত 40, এত ঘন্টা স্পিডে, এত ঘন্টা সে টোটাল জার্নি করেছে। এবারে আমি ধরে নিচ্ছি যে সে প্রত্যেক দিন 1 কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে হেঁটেছে বা অতিক্রম করেছে। তাহলে 1 কিলোমিটার প্রতি ঘন্টা যদি হাঁটে বা অতিক্রম করে, যাই হোক, তাহলে 15 গুণিত 40, এত ঘন্টায় সে কত পথ যাবে? 15 গুণিত 40, এত কিলোমিটার পথই যাবে। এবারে বলছে এর দ্বিগুণ দূরত্ব, এর দ্বিগুণ দূরত্ব মানে কত? গুণিত 2। এই পথটা যেতে সে গতিবেগকে দ্বিগুণ করছে, তাহলে গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায় তখন কি হবে না, টাইমটা কম লাগবে। কত কম লাগবে? একে 2 দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব কত কম লাগবে। এবারে বলছে সে এখন দৈনিক বিশ্রামটাও সে দ্বিগুণ নিচ্ছে। আগে 9 ঘন্টা নিচ্ছিল, এখন তার ডবল। 9 ঘন্টার ডবল মানে 18 ঘন্টা বিশ্রাম নিচ্ছে। তার মানে সে ডেলি কত পথ কতক্ষণ অতিক্রম করছে, মানে কতক্ষণ? 24 - 18, দ্যাট ইজ 6 ঘন্টা সে ডেলি হাঁটছে বা পথ অতিক্রম করছে। তাহলে 6 ঘন্টায় ডেলি যাচ্ছে, তাহলে এইটা নিচে 6 গুণ করে দিলে আমরা পেয়ে যাব কত দিনে সে অতিক্রম করবে। তাহলে কাটাকাটি করো, 2 2 15 4 60, 600 বাই 6 মানে 100, মানে টোটাল 100 দিন লাগবে। 18 জন ব্যক্তি দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি ছোট সভাভবন 30 দিনে তৈরি করে। এই সভাভবনের 16 গুণ একটি বড় সভাভবন দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 27 দিনে তৈরি করতে কতজন ব্যক্তির প্রয়োজন হবে? দেখো 18 জন ব্যক্তি দৈনিক 6 ঘন্টা কাজ করছে, একটি ছোট সভাভবন 30 দিনে তৈরি করছে। এর জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি না, M1D1T1 বাই W1 ইকুয়ালস টু M2D2T2 বাই W2। আমি সূত্র দিয়েও একটা করে দেখাচ্ছি এবং সূত্র ছাড়াও কিভাবে করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো
M1 কত 18 জন ইন্টু D1 30 দিনে করছিল, ডেলি 6 ঘন্টা করে নিচ্ছিল, T1 6 বাই যে কাজটা করেছে সেটাকে 1 ধরে নিচ্ছি, কারণ এর 16 গুণ পরেরটা করেছে। তাহলে M2টাই আমার বের করতে হবে, D2 27 দিন, T2 6 ঘন্টা বাই এর যেহেতু 16 গুণ, তাহলে এখানে 16। এবারে কাটাকাটি করো, 6 6 9 3 9 2 3 10 10 গুণিত, আর এই 16 2 32 গুণিত 10 320। তাহলে M2 ইকুয়ালস টু কত পেয়ে গেলাম 320। আমি 2 গুণিত 10 20 গুণিত 16 সেটাও হচ্ছে 320, এভাবেও করতে পারো, বা 16 2 32 গুণিত 10 320। তাহলে 320 জন ব্যক্তির প্রয়োজন হবে, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এবারে আমি যদি সূত্র ভুলে যাই তাহলে কিভাবে করব? দেখো, এর জন্য আমার কি চেয়েছে আগে দেখো, আমার ব্যক্তি কতজন এটা বের করতে হবে। তাহলে আগে কতজন ছিল 18 জন, আমি 18 লিখে নিলাম, ইন্টু এবারে 18টা লিখে নিয়ে আমার কাজ হচ্ছে 6 ঘন্টা কাজ করছে ডেলি, যেটাকে ফার্স্ট পেলাম সেটাকেই ধরছি। তাহলে যদি 1 ঘন্টা কাজ করতো তাহলে ওই কাজটা করতে আমার কী লাগতো, সময় বেশি লাগতো না কম লাগতো? এই 1 ঘন্টা করে কাজ করলে আমার লোক সংখ্যা বেশি লাগতো না কম লাগতো? ওই দিনেই যদি করতে হয় বেশি লাগতো। কত বেশি না 18 গুণিত 6। এবারে 1 ঘন্টা, আচ্ছা ওটাও 6 ঘন্টা করে ডেলি কাজ করেছে, এখানেও 6 ঘন্টা করে, তাহলে তো এইটাকে আমার ধরারই দরকার নেই। আগেও 6 ঘন্টা করে করছিল, পরেও 6 ঘন্টা করে, ওই কলামটাই আমি বাদ দিয়ে দিচ্ছি, এখানে আমার করারই দরকার নেই এটাকে, যেহেতু দুটো টাইমই একই, 6/6 কেটে যাবে, তাহলে ওটা নিয়ে আমার কোনো কিছুই করার দরকার নেই। এবারে 30 দিনে তৈরি করছিল, তাহলে 30 দিনে যদি 1 দিনে তৈরি করতে হয় তাহলে লোক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তাহলে কত বেশি লাগবে না 18 গুণিত 30। আবার 1 দিনের থেকে 27 দিনে যদি করতে হয় তখন কম লাগবে, তাহলে 27টা নিচে হয়ে যাবে। আর কি আছে, ঘন্টা চলে গেল, দিন চলে গেল, আর পড়ে রইল শুধু 16 গুণ। এর 16 গুণ করতে হবে, তাহলে গুণিত 16। তাহলে কাটাকাটি করলে দেখো 9 3 9 2 3 10 16 গুণিত 2 32 গুণিত 10 320। ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, আমার কোনো সূত্র দরকার নেই, কিছু নেই, ডাইরেক্ট এক লাইনে অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, পাঁচ কিমি লম্বা রাস্তা 100 দিনে তৈরি করার জন্য 280 জন শ্রমিক নিয়োগ করা হলো, কিন্তু 80 দিন পর দেখা গেল 3.5 কিমি রাস্তা তৈরি হয়েছে। কাজটি নির্ধারিত সময়ে শেষ করতে আরও কত শ্রমিকের প্রয়োজন? এখানে 5 কিলোমিটার লম্বা রাস্তা 100 দিনে তৈরি করার জন্য 280 জন শ্রমিক নিয়োগ করা হয়েছিল। এটাও সূত্র দিয়ে করা যেতে পারে, কিন্তু 80 দিন পর দেখা গেল 3.5 কিমি রাস্তা তৈরি হয়েছে। কাজটি নির্ধারিত সময়ে শেষ করতে আরও কত শ্রমিকের প্রয়োজন? মানে 80 দিনে 3.5 কিমি রাস্তা করতে 280 জন শ্রমিক 3.5 কিমি রাস্তা তৈরি করেছে। তার মানে আমি এখানে কি লিখতে পারি, M1, এখানে T1 নেই, টাইম নেই, M1 D1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 বাই W2। তাহলে M1 280 গুণিত D1 80 দিন নিয়েছে বাই W1 3.5 কিমি, 3.5 কিমি মানে 3 2 6 কে 7 2, এটা ইকুয়ালস টু M2 আমার বের করতে হবে, ইন্টু D2 বাকি কত দিন রয়েছে 20 দিন, টোটাল 100 দিনের মধ্যে 20 দিন বাকি রয়েছে, তাহলে ইন্টু 20 বাই W2, মানে বাকি কাজ কত, টোটাল 5 কিমি, 3.5 কিমি হয়ে গেছে, মানে বাকি আছে 1.5 কিমি, 1.5 কিমি মানে 3/2 কিমি। তাহলে নিচে 2 2 কেটে গেল, এবারে 20 4 7 40 40 4 4 16 160 3 480, মানে M2 ইকুয়ালস টু পেয়ে গেলাম কত 480, মানে মোট 480 জন লোক লাগবে বাকি কাজটা
20 দিনের মধ্যে করতে হলে। তাহলে এখানে কি বলেছে, আরও কতজন শ্রমিকের প্রয়োজন, মানে আগে ছিল 280, দেখো এখানে অপশান এতেই 480 আছে, মানে এখান পর্যন্ত বের করে আমি যদি 480 অ্যান্সার করে আসি তাহলে ভুল হয়ে যাবে। আগে ছিল 480, এই টোটাল লাগছে 480, আগে ছিল 280, মানে আর আমার 480 মাইনাস 280 দ্যাট ইজ 200 জন লোকের প্রয়োজন, আরও 200 জন শ্রমিকের প্রয়োজন। অপশান বি হবে অ্যান্সার। কিন্তু কেউ যদি অপশান এ অ্যান্সার করে আসি তাহলে ভুল হয়ে যাবে। আচ্ছা, এটা কেউ যদি শর্ট ট্রিক্সের মধ্যে করতে চাও সেটাভাবেও করা যেতে পারে। দেখো শর্ট ট্রিক্সটা কীরকম, আমার এখানে কি বের করতে হবে, কতজন শ্রমিক, টোটাল কতজন শ্রমিক প্রয়োজন সেটা আগে বের করতে হবে। তাহলে আগে কি ছিল, 280 জন শ্রমিক ছিল, তাহলে 280টা আগে লিখে নিলাম, ইন্টু 80 দিনে যে কাজটা করছে একদিনে করতে হলে আমার লোক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে, বেশি লাগবে, তাহলে 80টা আমি উপরে করলাম। তাহলে 20 দিনে বাকি রইল কত, 100 দিনের থেকে 80 দিন হয়ে গেছে, বাকি 20 দিন, তাহলে বাকি 20টা আমি নিচে লিখব, কারণ একদিনের থেকে 20 দিনে করতে গেলে কম লাগবে। এবারে আমার আগে কি হয়েছে, 3.5 কিমি রাস্তা তৈরি করা হয়েছে। 3.5 কিমি রাস্তা কারা তৈরি করেছে, 280 জন। তাহলে 280 জন 3.5 কিমি রাস্তা তৈরি করেছে। 1 কিমি রাস্তা তৈরি করতে কম লাগবে না বেশি লাগবে, কম লাগবে। 3.5কে আমি 7/2 লিখতে পারি, তাহলে 7/2টা আমি নিচে লিখলাম। বাকি রয়েছে কত, 5 কিমির মধ্যে 3.5 কিমি হয়ে গেছে, বাকি রয়েছে কত, 3/2 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার, মানে 3/2, 3/2টা উপরে লিখলাম। এটা কাটাকাটি করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো। দেখো 20 4 7 40, 4 3 12 4 48, 480, মানে মোট 480 জন শ্রমিক লাগবে। তার থেকে 280 জন যদি বিয়োগ করে দিই তাহলে 200 পাচ্ছি, যেটা আরও 200 জন শ্রমিকের প্রয়োজন। ঠিক আছে, এই পর্যন্ত থাক, পরের দিন করব।